যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যেও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য ওত পেতে থাকার দরকার নেই, এটা তাজাসসু বলা হয়। তোমরা এভাবে জাসুসি করো না। আরও কি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কীরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। কিভাবে? যে এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমাকে গীবত করলে আমি খুব খুশি হই।